দেখো কত সাবধানে আজকে থেকে তোমার নতুন জীবন শুরু হলো। আসি আমার দেখো তো নতুন জীবন শুরু হলো কৃষ্টিকে ভাবার জন্য। কিছু আছে শোনো, দীক্ষা মানে হলো জন্ম হয় ভগবান কোনো করুণা করার জন্য আসছে। এই জীবনটা সারা জীবন থাকবে না, এই জীবনটা সারা জীবন থাকবে না, একদম সব কিছু রেখে চলে যেতে হবে। কিন্তু কি যাবে সঙ্গে? ধর্মই যাবে। এই আসল দিনের ধর্ম, আর ধর্মকে বাদ দিয়ে কোনো কিছু এই জন্য জগতে ভগবানের কৃপা বড় দুর্লভ নয়। ভগবানের কৃপা মন্দিরে গেলে প্রণাম করলে ভগবান তোমার ভাষা এরকম বলবে না, চুলির মুড়ি করবে না। কিন্তু ভগবানের যখন দয়া হয় তখন তোমাকে চুলির মুঠি ধরে নিয়ে আসে, যা তোর সময় এসে গেছে, তোমার বন্ধন মুক্ত হওয়ার সময় গেছে, তখন গুরু বৈষ্ণব ছুটে যায় তোমার পাশে, যে চুলির মুঠি ধরে। তাই তুই এখনো কতদিন থাকবে পরের বাড়িতে? নিজের বাড়ি যাবি না? এই জগতে যা কিছু আছে পরের বাড়ি কতদিন থাকবে? নিজের বাড়ি হলে এই হলো তোমাদের নিজের বাড়ি মিথ্যা। আর জগতে একমাত্র সত্য হলো কি? নিতাই চরণ সত্য, তার সেবন নিত্য নিতাই। আর জগতে এই জন্য সত্যের সন্ধান করবা, পরে দেখে নেবা, ঠিক আছে? দেখে নেবা রাসু। এইটা তোমার রেকর্ড, এটা সার্টিফিকেট। এই সার্টিফিকেটে ভগবান সকাল সন্ধ্যে না 3বার করলে ভালো হয়। 3বার যদি না করতে পারেন একবার অবশ্য করবে। দেখবেন এই মন্ত্র স্মরণ করলে একটা শক্তি পাবেন। মন্ত্র মানে কি? মন্ত্র দেবতা, মন্ত্রের মধ্য দিয়ে মন্ত্র দেবতা আছে। স্মরণ করার পরে আপনি বুঝতে পারবেন যে নতুন করে আপাতত আপনার মাছ মাংস না করে ভালো, যদি না করার চেষ্টা করো। আপাতত মেন মন্ত্র দেওয়া হয়নি তো, এটা তোমাদেরকে শুরু হলো, খাতা নাম্বার দেবো। তবু আমি আমার একটা কাজের সঙ্গে যুক্ত থাকি, সেখানে আমি ইচ্ছে থাকলে আমি নিরামিষ খেতে পারি। তুমি খাও। যেমন ধরুন আমি গাড়ি চালাই, আমি বাইরের লোক নিয়ে যাই বা তারা হোটেলে খাওয়া, বা আমিও যদি হোটেলে নিরামিষের অর্ডার করি, কিন্তু নিরামিষটা আসে তো আসের ঘর থেকে। তুমি খাও, মন্ত্রগুলো স্মরণ করো। মন্ত্র যখন স্মরণ করবা, মন্ত্র শক্তি তোমার ভিতরে যখন যাবে, তখন তুমি নিজে কখন পরিবর্তন এ শক্তি আছে না? আপনি জলে নামার পরে, নামার আগে যদি চিন্তা করেন যে আমি জলে নামতে পারি না, আমি নামবো না, তুমি সারা জীবন কি জলে নামতে পারবা? সারা জীবন কি সাঁতার কাটতে শিখবা? বারবার উঠে দাঁড়াবার চেষ্টা করছি।